আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের রিশার বাড়িতে এনআইএর হানা, সিআরপিএফ দিয়ে ঘিরে ফেলা হয় গোটা এলাকা। 5 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার অপরূপার স্বামী শাকির আলী। সিপিআইএমের ছাত্র সংগঠন এসএফআই এবং বিজেপির এবিভিপির মধ্যে গন্ডগোলের জেরে উত্তেজনা হাওড়ার কানাইলাল ভট্টাচার্য কলেজে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষাক্ত পার্থেনিয়াম গাছে ভর্তি বাঁশবেড়িয়া পৌরসভা এলাকার বিভিন্ন ওয়ার্ডের রাস্তা, খেলার মাঠ। অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। পৌর প্রতিনিধিদের সাফাই জানা ছিল না, কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। আগামী 6 জুলাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্য সরকারের পক্ষ থেকে হুগলির জিরাটের পৈতৃক ভিটেতে 125 ফুটের মূর্তি বসানো তোড়জোড়। আসছি বিস্তারিত খবরে। আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের রিসরার বাড়িতে এনআইএর হানা। 5 ঘন্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। গ্রেফতার অপরূপা পোদ্দারের স্বামী। প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের রিসরার ছাই রোডের বাড়িতে এনআইএর হানা। গ্রেফতার স্বামী শাকির আলী। টানা 5 ঘন্টা দুটি ঘরে জিজ্ঞাসাবাদ করা হয়। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে দেয় গোটা বাড়ি। এই বাড়িতেই বর্তমানে থাকেন অপরূপার স্বামী, রিসরা পৌরসভা তৃণমূল 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাকির আলী, 2 ছেলে এবং শালী। শাকির আলীকে গ্রেফতার করে নিয়ে যাবার আগে বাড়ির সামনে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। তৃণমূলের কোনটা আসল বিরোধী সেটাই বুঝতে পারছে না মানুষ। এবার তৃণমূলের অভ্যন্তরীণ বিতর্ক এবং 21শে জুলাইয়ের কর্মসূচি ঘিরে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই তৃণমূল কংগ্রেসকে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। দেখুন, সংবিধান আছে, ইলেকশন কমিশনের রুলস আছে, সেই রুলস মেনে যার প্রতীক যার কাছে বেশি সংখ্যা সে পাবে কিনা, কি যে ফাউন্ডার মেম্বার সে হবে কিনা, তার পাশে কোনো লোক নেই সে হবে কিনা, সেটা তাদের ব্যাপার। কিন্তু কনফিউজ আমরাও, শুধু রাজ্যের মানুষ কনফিউজ তা নয়। আমরা চিরকালই ধরেছি বা চেয়েছি একটা স্ট্রং অপোজিশন হবে। শুভেন্দু অধিকারী এলওপি লিডার অফ অপোজিশন থাকার সময় যে স্ট্রং অপোজিশন ছিল উনি দেখিয়ে দিয়েছেন। ওনার নেতৃত্বে আমরা যে লড়াইটা করেছি বিধানসভার মধ্যে কি বিধানসভার বাইরে, আপনারাও দেখেছেন। কিন্তু এখন যে অপোজিশন হয়েছে আমরা জানি না কোনটা অপোজিশন। মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখছেন বাজেটের, একটা সেগমেন্ট অফ তৃণমূল বসে থাকলো, একটা সেগমেন্ট অফ তৃণমূল বাইরে বেরিয়ে গেল। কেন বাইরে বেরোলো, আরেকজন কেন বসে থাকলো, আমরা টোটালি কনফিউজড। এসএফআই ছাত্র সংগঠন এবং এবিভিপি দুপক্ষের মধ্যে গন্ডগোলের জেরে উত্তেজনা হাওড়ার কানাইলাল ভট্টাচার্য কলেজে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় জগাছা থানার পুলিশ। ছাত্র সংগঠন এসএফআই এবং এবিভিপির মধ্যে গন্ডগোলের জেরে উত্তেজনা হাওড়ার কানাইলাল ভট্টাচার্য কলেজে। ঘটনার খবর পেয়ে জগাছা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাওড়ার রামরাজাতলার কানাইলাল ভট্টাচার্য কলেজে সোমবার থেকে উত্তেজিত
উত্তেজনা দেখা দেয়। সোমবার অনলাইনে স্নাতক স্তরে ভর্তির প্রক্রিয়া চললেও কলেজের ছাত্রছাত্রীদের বিভিন্ন নথি ভেরিফিকেশনের কাজ শুরু হয়। সেই কারণেই কলেজ গেটের বাইরে জেলা এসএফআই এর পক্ষ থেকে ক্যাম্প বসানো হয়। সেখানকার সহায়তা কেন্দ্র থেকে ছাত্রছাত্রীদের নথি ভেরিফিকেশনে সাহায্য করা হয়। আর এই নিয়েই এবিভিপির সমর্থকেরা আপত্তি জানালে দুই পক্ষের মধ্যে শুরু হয় গন্ডগোল। মঙ্গলবার একইভাবে এসএফআই কর্মীরা ক্যাম্প খুলে বসলে উত্তেজনার পারদ চড়তে থাকে। এসএফআই এর অভিযোগ, গতকালের মতো এদিনও এবিভিপির কর্মীরা তাদের উপর চড়াও হয়। ওই জায়গায় ক্যাম্প করার কোনো পুলিশি অথবা কলেজ থেকে কোনো অনুমতি আছে কিনা তা নিয়ে তারা চ্যালেঞ্জ করে। এই নিয়েই দুপক্ষের মধ্যে শুরু হয় বচসা এবং ধাক্কাধাক্কি। এসএফআই কর্মীদের অভিযোগ, তাদের মারধর করা হয়। পরে ঘটনাস্থলে উত্তেজনা বাড়তে থাকলে ছুটে আসে জগাছা থানার পুলিশ। এবিভিপির কর্মীদের পাল্টা অভিযোগ, এসএফআই এর মহিলা কর্মীরা তাদের উপরে চড়াও হয়, তাদের ধাক্কা দেয় এবং গালিগালাজ করে। ছাত্রছাত্রীদের সাহায্য করার নামে তাদের যাবতীয় তথ্য সংগ্রহ করছিল এসএফআই, এমনই অভিযোগ এবিভিপির। ক্যাম্প করার অনুমতিও ছিল না তাদের, তাই তারা জগাছা থানায় খবর দিলে পুলিশ ছুটে আসে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গন্ডগোলের কারণ হচ্ছে আমাদের এই কলেজ স্টুডেন্টরা কলেজের ভিতরে এই কানাইলাল ভট্টাচার্য কলেজে ক্যাম্প দিয়েছে। এবার এরা যখন এইখানে এসছে কলেজের পিছন দিকের গেটে, ওদেরকে বলা হচ্ছে যে তোমরা কলেজের কে, তোমরা চলে যাও। এদের পূর্ণ রাইট আছে কলেজ এবং কলেজের ক্যাম্পাসে এবং কলেজের আশপাশে থাকার। এবার এখানে এসএফআই এর তরফ থেকে যে মেয়েরা বসেছে, যে মহিলারা বসেছে, তারা মেয়ে হওয়ার এক্সট্রা অ্যাডভান্টেজ নিচ্ছে। তারা আমাদের ছেলেদের গায়ে হাত দিচ্ছে, জামা কাপড় টানাটানি করছে এবং গালাগালি দিয়েছে এবং আমাদেরকে এখান থেকে চলে যেতে বলছে। যখন এক দাদা আমাদের নাম্বার দিয়ে ওখানে ঢুকতে চাইছে, গ্রুপ ওটা বলছে কলেজের গ্রুপ, কিন্তু যখন ওখানে ভেতরে ঢুকে যাওয়া হবে আমরা জানি ওটা আবার এসএফআই এর নামে চালানো হবে। তখন যখন ভাইরা এদেরকে জিজ্ঞাসা করছে যে তোমরা এখানে কেন বসেছো, তোমাদের কাছে কোনো পারমিশন আছে নাকি, ওরা কোনো পারমিশন দেখাতে নারাজ। ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে কানাইলাল কলেজের বাইরে আজকে স্টুডেন্ট ভেরিফিকেশন ছিল, তার জন্য হেল্প ডেস্ক করেছিলাম থানায়। আমরা গতকাল ইন্টিমেশন দিয়েছি যে সকাল 11টা থেকে বিকেল 4টে অবধি আমাদের ক্যাম্প চলবে, কিন্তু আমাদের ক্যাম্প চলাকালীন 2:30টার পর একজন আসে, এসে বলেন যে আমরা একজন অভিভাবক, আমি স্টুডেন্টের দাদা, একটু কথা বলতে চাই বলে আমাদের ক্যাম্পে বসেন। তারপর উনি বলতে থাকেন যে আমি এবিভিপি এই করি, আমি এবিভিপির এই জায়গায় রয়েছি বলে তারপর উনি বোঝাতে চান যেন আমরা ক্যাম্পটা না করি। কিন্তু সাধারণ ছাত্রছাত্রীদের সহায়তার জন্য ক্যাম্প, স্টুডেন্টরা অর্ধেক সময় বুঝতে পারে না ভেরিফিকেশন প্রসেসে কি লাগবে, সেই সহায়তা ক্যাম্প তারা বলছে যেন আমরা বন্ধ করে দিই। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজ এখন সময় বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। বিষাক্ত পার্থেনিয়াম গাছে ভর্তি বাঁশবেড়িয়া পৌরসভা এলাকার বিভিন্ন ওয়ার্ডের রাস্তা, খেলার মাঠ। অভিযোগ স্থানীয় বাসিন্দাদের, পৌর প্রতিনিধিদের সাফাই জানা ছিল না, কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। আগামী 6 জুলাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্য সরকারের পক্ষ থেকে হুগলির জিরাটে পৈতৃক ভিটেতে 125 ফুটের মূর্তি বসানো তোড়জোড়। আমি সুমনা সরকার, বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ রাষ্ট্রমন্ত্রী। সকলের কাছে আবেদন যে বর্তমান ভারতবর্ষ জুড়ে মহিলাদের যে সার্ভাইকাল ক্যান্সার, যেটা দ্বিতীয় পর্যায়ে হচ্ছে, ভীষণভাবে ছড়িয়ে পড়ছে। তার জন্য বর্তমান ভারতবর্ষের যে সরকার আছেন, আমাদের কেন্দ্রীয় সরকার, তার নেতৃত্বে এবং পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে 14 বছরের যারা আছে, আমাদের কন্যা সমকন্যা সন্তান যারা আছে, তাদেরকে HPV যে টিকা, সেই টিকা যেটা বিনামূল্যে ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে দেওয়া হচ্ছে। আমি প্রতিটি নাগরিকবৃন্দের কাছে আবেদন করব এবং প্রত্যেক মায়েদের কাছে আবেদন করব, আপনারা কেউ গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না। তার কারণ আপনার কাছে আপনার কন্যা সন্তান, আমার মনে হয় প্রতিটি সন্তান তার বাবা মায়ের কাছে অনেক বেশি মূল্যবান। তাই গুজবে কান না দিয়ে, গুজব না ছড়িয়ে আপনারা লোকাল ব্লক হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল এবং প্রাইমারি হেলথ সেন্টার, পৌর মিউনিসিপ্যালিটি এলাকায় যে হসপিটালগুলো আছে আরবান এলাকায়, সেখানে গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব HPV যে টিকা, এই টিকা আপনার 14 বছরের কন্যা সন্তানকে দিয়ে দিন। না হলে আগামী দিন এই সার্ভাইকাল ক্যান্সার বিভিন্নভাবে ছড়িয়ে পড়বে এবং সেটাকে আটকানো আমাদের কারো পক্ষে সম্ভব হবে না। তাই সেটাকে প্রতিরোধ করতে পারেন আপনারা। যে কোনো সমাজের বুকে ভালো কাজ করতে গেলে প্রত্যেকের সহযোগিতা খুব দরকার।
Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট খাদিনার মোড় জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির। নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে। চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স সুস্থ সুন্দর সুঠাম দেহ গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলে। আর সুস্থ সুন্দর সুঠাম দেহ গড়তে নিয়মিত শরীর চর্চার প্রয়োজন। অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট ও অভিজ্ঞ প্রশিক্ষকের কাছে জিম অভ্যাস করতে আজই যোগাযোগ করুন। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার, ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন, যোগীপাড়া লেন, আখন বাজার, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 7980858461। বিরতির পর ফিরে এলাম খবরে। বামফ্রন্ট সরকারের প্রয়াত প্রাক্তন উচ্চশিক্ষা মন্ত্রী তথা ফরওয়ার্ড ব্লক নেতা শম্ভু ঘোষের জন্মশতবার্ষিকী পালন হুগলি চুঁচুড়া রবীন্দ্র ভবনে। বামফ্রন্ট সরকারের প্রাক্তন উচ্চশিক্ষা মন্ত্রী তথা ফরওয়ার্ড ব্লক নেতা শম্ভু ঘোষের জন্ম শতবর্ষে চুঁচুড়া রবীন্দ্র ভবনে উপস্থিত হয়েছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। মঞ্চে উপস্থিত ছিলেন বামফ্রন্টের অন্যান্য শরিক দলের নেতৃত্বরাও। সারা বছর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হবে প্রাক্তন মন্ত্রী শম্ভু ঘোষের জন্ম শতবর্ষ বলেই জানান সভাপতি তথা ফরওয়ার্ড ব্লক নেতা সুনীল সাহা। কি বলবো, যদি কোনো বকরার ব্যাপার থাকে তাহলে এটা তো সঙ্গত কারণেই হবে, আর বকরার ব্যাপার না থাকলে আলাদা বিষয়। এখন কে কি করবে, আর যেই দলটা বলতো কি মা মাটি মানুষ, মা লাঞ্ছিত হচ্ছে, মাটি চুরি হচ্ছে, মানুষ তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, এই তো বলে বেড়াতো। তার তো কোনো দর্শন নেই, আদর্শ নেই, কিচ্ছু নেই। এখন শোনা যাচ্ছে যে খোকাবাবু তিনি বাইরে যেতে চাইছেন। এত তাড়াতাড়ি বাইরে যাওয়ার দরকারটা কি আছে তার? বিদেশ যেতে চাইছেন, এত তাড়াতাড়ি বিদেশ যাওয়া দরকার কি আছে? শুনতে পাই যে নানান রকম ব্যাপার নাকি অনেক অ্যাকাউন্ট আছে, কি আছে জানি না। এখন সেটা তার জন্য সরে যাওয়া দরকার। এই যে সব চলছে, রাজ্যের মানুষের স্বার্থ না দেখে যা খুশি হয়েছে তা এখন কিছু কিছু বেরোচ্ছে, এ তো অদ্ভুত ব্যাপার। এটা ওনাকে দিয়ে শুরু করলাম, এটা শুরু করার পেছনে অন্য কোনো কারণ নয়। কারণটা হচ্ছে এইটাই যে উনি একমাত্র লোক এখনো পর্যন্ত জীবিত আছেন যে উনার সঙ্গে যেগুলোকে আজকের প্রজন্মের কাছে তুলে ধরা দরকার, অনেক আমাদের কর্মীরাও জানে না, বামপন্থী মানুষেরাও জানে না। হ্যাঁ, সেই 42-এর ছাত্র আন্দোলনের সময় থেকে তিনি যে বয়স থেকে শুরু করেছেন, যেভাবে করেছেন, এবং তিনি এই যে তার বৈচিত্র্য যেটা লিখেছেন, অসংখ্য বলার চেষ্টা করেছেন তার লেখার মধ্য দিয়ে,
যে তিনি বিপরীত ধর্মীর বিষয়গুলির মধ্য দিয়ে যে সাযুজ্যতা রেখে তিনি তার মধ্যে যে নূতনত্বের যে সন্ধান তিনি করেছেন, সমন্বয় করার চেষ্টা করেছেন, এটাই ছিল তার মধ্যে বৈশিষ্ট্য, তার চারিত্রিক বৈশিষ্ট্য। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। মেধাবী ছাত্রছাত্রীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে হুগলির মেমারির স্বপ্ন সন্ধানী শিক্ষা ও সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে মেধা সন্ধান পরীক্ষার আয়োজন রসুলপুর সারদা বিদ্যাপীঠে। গ্রাম বাংলার মেধাবী ছাত্রছাত্রীদের সুপ্ত প্রতিভার বিকাশ এবং যথাযথ মূল্যায়নের লক্ষ্যে মেমারি স্বপ্ন সন্ধানী শিক্ষা ও সংস্কৃতি কেন্দ্রের পরিচালনায় রসুলপুর রামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠে মেধা সন্ধান পরীক্ষার আয়োজন। এদিনের অনুষ্ঠানে প্রধান সংগঠক রামকৃষ্ণ কুণ্ডু কি জানাচ্ছেন শুনুন। রামকৃষ্ণ কুণ্ডু, মেমারি স্বপ্ন সন্ধানী শিক্ষা ও সংস্কৃতি কেন্দ্র পরিবারের পক্ষ থেকে। কি করছেন আজকে? আজকে আমাদের মেমারি স্বপ্ন সন্ধানী শিক্ষা ও সংস্কৃতি কেন্দ্র পরিবারের দ্বিতীয় পর্বের মেধা সন্ধান পরীক্ষা, যদিও এটা আমরা মেধা উৎসব বলছি, বিভিন্ন কেন্দ্রে যেহেতু হচ্ছে এটা তারই অঙ্গ হিসাবে দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হচ্ছে আজকে মেমারি বসে। এটা হচ্ছে রসুলপুরে আমরা অনুষ্ঠিত করছি। রসুলপুর এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার ছেলেমেয়েদের। এজ লিমিটটা কি আছে? এখানে আমরা মূলত প্রাথমিক স্তর থেকে কলেজ স্তর পর্যন্ত যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের নিয়ে হচ্ছে। এটা দুটো ভাগে আমরা করছি। প্রথম ভাগই হচ্ছে একদম জুনিয়র পর্যায়, যেখানে হচ্ছে গিয়ে একদম যারা প্রাথমিক স্তরে যারা পড়াশোনা করে প্রথম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত তাদেরকে ওটা করা হচ্ছে। দ্বিতীয় পর্যায়ে যারা সপ্তম শ্রেণী থেকে একদম কলেজ স্তর পর্যন্ত যারা রয়েছে আর কি, তাদেরকে নিয়ে দ্বিতীয় পর্বে হচ্ছে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ হুগলি। পার্থেনিয়াম গাছে ছেয়ে গিয়েছে বাঁশবেড়িয়ার রাস্তাঘাট, খেলার মাঠ থেকে শুরু করে বিভিন্ন জায়গা। কোনো ভ্রুক্ষেপ নেই পৌরসভার, অভিযোগ বাসিন্দাদের। সামনেই বর্ষা, তার আগে বাঁশবেড়িয়া পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে রাস্তা থেকে খেলার মাঠ বিভিন্ন জায়গায় পার্থেনিয়াম গাছে ভরে গিয়েছে, এমনটাই অভিযোগ পৌর এলাকার বাসিন্দাদের। জানা গিয়েছে পার্থেনিয়াম গাছের হাওয়া খুব খারাপ, শিশু এবং বয়স্কদের শ্বাসকষ্ট হতে পারে। 6 নম্বর ওয়ার্ডে দালানপাড়ায় দালান মন্দিরে যে মাঠ রয়েছে সেই মাঠে গিয়ে দেখা গেল পার্থেনিয়াম গাছে ভরে গিয়েছে গোটা এলাকা। বাসিন্দাদের দাবি, এই এলাকার যিনি সুপারভাইজার রয়েছেন তাকে বহুবার জানানো হয়েছে, তিনি কোনো রকম ভাবে কর্ণপাত করেন না এবং ওয়ার্ড কমিটিকেও জানানো হয়েছে, তাদেরও কোনো ভ্রুক্ষেপ নেই বলেই অভিযোগ। সামনেই বর্ষাকাল, তারপরে সাপ থেকে পোকামাকড় বেরোচ্ছে এলাকায়, রাস্তাঘাট ঠিকমতো পরিষ্কার হয় না বলেই অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। কি বলছেন তারা, অভিযোগ করে শুনবো। যে আমাদের এই আশেপাশের এই গাছগুলো পুরো ভরে গেছে, আমাদের প্রত্যেকের অসুবিধা হচ্ছে। আর যেহেতু বর্ষাকাল পড়ে গেছে, সাপখোপের উৎপাতটা একটা রয়েই গেছে। আর এই যে আমাদের মোড়ের মাথায় যে, আপনি ভিডিওটা নিয়ে চলুন আমি দেখাচ্ছি, মোড়ের মাথায় যে বড় বড় গাছগুলো হয়ে রয়েছে, বা আমার বাড়ির সামনে পাঁচিলের পাশে, মানে প্রত্যেকটা ইয়েতেই সাপ তো আমরা দেখতেই পাচ্ছি, এমনকি পাঁচিল থেকে আবার আমাদের ভেতরেও আসছে। তো আমরা চাই যে এটা মানে অতি শীঘ্রই পরিষ্কার করা হোক। আর আমরা বলি না তা নয়, আমরা প্রত্যেকবারই বলি, কিন্তু অনেকদিন পর সেটা পরিষ্কার করা হয়, আবার হয়ে যাচ্ছে, কিন্তু এরকম বলে বলে আমাদের করাতে হয়। তো আমরা চাই অতি শীঘ্র যেন এটা পরিষ্কার পরিচ্ছন্নতা করা হয়। আমাদের ঠাকুর দালানের মাঠে বাচ্চাগুলো খেলাধুলা করে, কিন্তু এত পার্থেনিয়াম গাছে ভরে গেছে যে ওটা আর খেলাধুলার অযোগ্য হয়ে যাচ্ছে। তাই চাইছি যত তাড়াতাড়ি সম্ভব পার্থেনিয়াম গাছগুলোকে পরিষ্কার করে মাঠটা খেলার উপযুক্ত করে দেওয়া হোক। এই বিষয়ে জানানো হয়েছে কাউকে? বারবার জানানো হয়েছে। এখানকার যে কাউন্সিলর, আগের চেয়ারম্যান ছিলেন, তিনি রিটায়ার করেছেন, এবং এখানকার যে ওভারসিয়ার আছে এই ওয়ার্ডের যে কাজ দেখাশোনা করে ভাজাদা, তাকেও জানানো হয়েছে। কাউন্সিলরের নাম কি? তাপস মুখার্জি। সমস্যা বলতে এখানে এটা 6 নম্বর ওয়ার্ড, 6 নম্বর ওয়ার্ডের এটা দক্ষিণ পাড়া, দালান আছে একটা, আপনি দেখতেই পাচ্ছেন চারিদিকে এখানে পার্থেনিয়াম গাছে ভরে গেছে। শুধু এইখানে বলে না, সারা বাঁশবেড়িয়া জুড়ে সেই একই অবস্থা। সবচেয়ে বেশি করে 6 নম্বর ওয়ার্ডে এই পার্থেনিয়াম গাছে ভরে গেছে। আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি যে এই গাছের হাওয়া খুবই খারাপ, শ্বাসকষ্ট হয়। তো আপনি চারিদিকে 6 নম্বর ওয়ার্ডের চারিদিকে অলি গলি যে কোনো জায়গায় আপনি দেখবেন শুধু পার্থেনিয়াম গাছ, আদার্স কোনো গাছ হবে না। এই দালানের পেছনে 7-8টা বাড়ি আছে, যেটা জয়দার গলি, নাচের গলি, ওই ভেতরে 2 দিন আগে পরিষ্কার করে গেছে, হাফ করে গেছে, কিন্তু বাড়ির সামনে পার্থেনিয়াম গাছে ভর্তি। সেখানে করেনি, এখানকার যে সুপারভাইজার আছে তাকে বলে আলা, ঠিক আছে, ওকে ডেকে ডেকে কাজ করাতে হয়। আজকে ডাকলে সে 7 দিন পরে সাড়া দেয়, ঠিক আছে। এই গলির ভেতরগুলোতে দেখে না, এই মাঠটা আপনি দেখতেই পাচ্ছেন যে চারিদিকে মাঠে ভর্তি হয়ে গেছে পার্থেনিয়াম গাছে। অন্যদিকে ওই ওয়ার্ডের কাউন্সিলর এবং বাঁশবেড়িয়া পৌরসভার প্রাক্তন পৌর প্রধান তাপস মুখার্জি সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে কিছুই বলতে চাননি। তিনি জানিয়েছেন বিষয়টি জানা ছিল না, 1-2 দিনের মধ্যেই এলাকা পরিষ্কার করে দেওয়া হবে। পার্থেনিয়াম গাছের হাওয়া যেমনি শ্বাসকষ্ট ধরায়, তেমনি পার্থেনিয়াম গাছের রসে চর্মরোগও হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করেন।
রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরে আসছি অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। আগামী 6 জুলাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্য সরকারের পক্ষ থেকে হুগলির জিরাটে পৈতৃক ভিটেতে 125 ফুটের মূর্তি বসানো তোড়জোড়। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীর ভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। হুগলির দাঁতপুর থানার উদ্যোগে ঐক্যের অঙ্গীকার নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন। এদিনের প্রতিযোগিতায় অংশ নেয় 6টি বিদ্যালয়ের পড়ুয়ারা। হুগলির দাঁতপুর থানার অভিনব উদ্যোগ। হুগলি দাঁতপুর থানার উদ্যোগে একতা অঙ্গীকার কর্মসূচির আওতায় কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। একটি বেসরকারি ভবনে আয়োজিত ঐক্যের অঙ্গীকার কর্মসূচিতে বিভিন্ন বিষয়ে আলোচনার সাথে কুইজ প্রতিযোগিতারও আয়োজন ছিল। 6টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন এদিনের এই অনুষ্ঠানে। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সন্তোষ তালুকদার, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা। দাঁতপুর থানার এই উদ্যোগকে অভিভাবক থেকে শুরু করে স্কুলের শিক্ষক শিক্ষিকারা সাধুবাদ জানান। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। শালিমার স্টেশন চত্বরে রেলের উচ্ছেদ অভিযান। বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হলো প্রায় 165টি বেআইনি নির্মাণ। ঘটনাস্থলে মোতায়েন করা হয় পুলিশ বাহিনী, RAF, RPF। হাওড়া স্টেশন টিকিয়াপাড়া রেল লাইনের পাশের অংশের পর শালিমার স্টেশনের বাইরে রেলের উচ্ছেদ অভিযান। একাধিক বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয় স্টেশনের বাইরে থাকা ঘরবাড়ি এবং দোকানপাট। প্রায় 165টি বেআইনি নির্মাণ ভেঙে ফেলা হয় এদিন। এই উচ্ছেদ অভিযান নিয়ে দিন কয়েক আগে বাসিন্দাদের নোটিশ দেয় রেল কর্তৃপক্ষ। এর পাশাপাশি গত 2-3 দিন ধরে এলাকায় মাইকে প্রচার করে RPF। বাসিন্দাদের এলাকা ছেড়ে চলে যেতে বলা হয়। এরপরই মঙ্গলবার সকালে শুরু হয় উচ্ছেদ অভিযান। ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিরাট পুলিশ বাহিনী, RAF, GRP, RPF এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। নামানো হয় 4টি বুলডোজার এবং একটি ক্রেন। ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে বেআইনিভাবে রেলের জমি দখল করে তারা এতদিন ব্যবসা করছিলেন এবং থাকছিলেন। শালিমার স্টেশনের চারপাশে উন্নয়নের পরিকল্পনা বাস্তবায়িত করতেই এই উচ্ছেদ অভিযান বলে জানা গিয়েছে। আমরা এখানে বিষ খেয়ে মরবো, আর কোথায় যাবো? কেউ ঘর ভাড়া দেয় না, কিছু দেয় না, ছেলে পুলে নিয়ে কোথায় যাবো? খেতে খেতে স্বামী ঠ্যাং ভাঙা, হাত ভাঙা, ছেলে নেই, কেউ নেই, মেয়েদের ঘরে নিয়ে খেতে খাই। নোটিশ দিলে কি হবে দাদা? কোথায় যাবো? ঘর ভাড়া এত টাকা চাইছে। টাকা ছিল, দেবকুমার দেও রিপোর্ট, LMCL নিউজ, হাওড়া।
ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মদিবস উপলক্ষে রাজ্য সরকারের পক্ষ থেকে জিরাটে তার পৈতৃক ভিটেতে তৈরি হতে চলেছে 125 ফুটের মূর্তি। আগামী 6 জুলাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী, আর এই উপলক্ষে রাজ্য সরকারের পক্ষ থেকে তার পৈতৃক ভিটে হুগলি জেলার জিরাটে 125 ফুট মূর্তি বসানো হবে বলে ঘোষণা করেছে রাজ্য সরকার। রাজ্যে পালাবদলের পর প্রতিষ্ঠা হয়েছে বিজেপি সরকার। কিছুদিন আগেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যুদিন গিয়েছে। সামনের মাসের 6 তারিখ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মদিবস, আর এই জন্মদিবসকে স্মরণীয় করতে রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে নানান অনুষ্ঠানের আয়োজনের কথা ঘোষণা করা হয়েছে। মুখার্জি পরিবারের মূল বাড়ি ছিল জিরাটে। জিরাটে যেই অঞ্চলে তাদের বাড়ি ছিল সেই আশুতোষ স্মৃতি মন্দির এলাকার বাড়িটি পরবর্তীকালে আশুতোষ স্মৃতি মন্দির বালিকা বিদ্যালয়ে নামকরণ করা হয়, আর তার পাশেই বাড়ি তৈরি করেন শ্যামাপ্রসাদের ছোট ভাই বামাপ্রসাদ মুখার্জি। অনেকেই বামাপ্রসাদকে আধুনিক জিরাটের রূপকার বলে মনে করেন। জিরাটের উপর দিয়ে কানলার দিকে যে অসম লিংক রোড চলে গিয়েছে সেটি নির্মাণে তার ভূমিকা ছিল, এমনটাই জানা যায়। 1952 সালে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি শেষবার জিরাটের বাড়িতে এসেছিলেন তার ভাইপো অর্থাৎ বামাপ্রসাদের ছেলে জনতোষের জন্মদিনের অনুষ্ঠানে, এমনটাই বলে থাকেন পরিবারের সদস্যরা। বর্তমানে জিরাটের সেই পুরনো জরাজীর্ণ বাড়িতে বসে বংশের ইতিহাস তুলে ধরেন এবং অ্যালবাম থেকে একের পর এক ছবি দেখান বাণীপ্রসাদ ও দীপান্বিতা। বাড়িতে সেই আগের ব্যবহারের খাট, আলমারি সহ একাধিক আসবাবপত্র, ক্যামেরা সবই দেখালেন তারা। বাণীপ্রসাদ জানান তিনি কর্মসূত্রে 2018 সাল থেকে শ্যামনগরে থাকছেন, মাঝে মধ্যে জিরাটের বাড়িতে আসেন। নতুন সরকারের এই উদ্যোগ সম্পর্কে তারা বলেন হুগলি জেলা পর্যটনের প্রসার ঘটবে। কি বলছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পরিবারের সদস্যরা, শুনুন। কিন্তু তার থেকে আমরা কোনো অ্যাডভান্টেজ চাই না। আমরা চাই আজকে যে পথে এই সরকার এগোচ্ছে, এই বিজেপি সরকার এগোচ্ছে, তো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই স্মৃতিসৌধের হাত ধরে জিরাট তথা বলাগড়ের উন্নতি হোক, এবং আমরা সর্বসমক্ষে সেটাই চাই। তার জন্য আমাদের ফ্যামিলির তরফ থেকে স্যার আশুতোষ মুখোপাধ্যায় তথা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বংশধর হিসেবে সেই ফ্যামিলির তরফ থেকে আমরা মনে প্রাণ থেকে এটাই চাইবো, এই জায়গাটার উন্নতি হোক, সাথে সাথে এখানকার অর্থনৈতিক উন্নতি হোক এবং সমস্ত কিছু বাস্তবায়িত হোক। মেয়েদের জন্য ভেবেছিলেন যে নিশ্চয়ই, এটা তো আপনাদের আপনি একটা খুব ভালো কথা তুলে ধরলেন। তখনকার দিনে বালিকা বিদ্যালয় শ্যামাপ্রসাদ মুখার্জি ফাউন্ডার্সের যিনি চেয়ারম্যান ডক্টর অনির্বাণ গাঙ্গুলি, উনি যখন এসেছিলেন উনি এই কথাটার উপর বারবার জোর দিয়েছিলেন যে এটা শুধু আশুতোষ স্মৃতি মন্দির বিদ্যালয় না, এটা আশুতোষ স্মৃতি মন্দির বালিকা বিদ্যালয়। তখনকার দিনে মেয়েদের জন্য এত বড় একটা চিন্তা ভাবনা, তো এটা এরকম পরিবার থেকেই বেরোতে পারে। বাঘের ঘরে তো বাঘই জন্মায়। তো এগুলো ফান্ড আসছে আজকে এই জিরাতে বুকে শ্যামমণির ছোট ভাই বামাপ্রসাদ মুখার্জি, যিনি সম্পর্কে আমার দাদু হন, ওনার যে অবদান সেটা আপনি কোনো ইতিহাস পাতায় পাবেন না। কারণ আমরা কোনোদিন ইতিহাস লেখা যায় না, আমাদের শুধু নিঃস্বার্থে কাজ করে গেছে। মুখার্জি ফ্যামিলির এটাই হচ্ছে বৈশিষ্ট্য। কখনো মুখার্জি ফ্যামিলি কোনোদিন আগ বাড়িয়ে কোনো কিছু নিতে চাই। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। প্রতি বছরের ন্যায় এবছরও হুগলি চুঁচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের পৌর সদস্য তথা স্বাস্থ্য দপ্তরের পৌর পরিষদ সদস্য জয়দেব অধিকারীর উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান। হুগলি চুঁচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের পৌর সদস্য তথা স্বাস্থ্য দপ্তরের পৌরপ্রধান পরিষদ সদস্য জয়দেব অধিকারীর উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল চুঁচুড়ার প্রতাপপুর মিলনী পার্কে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ 32 জন ছাত্রছাত্রীকে এদিন সংবর্ধিত করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক্তার অরুণ চ্যাটার্জি, অধ্যাপক স্বপন দাস শর্মা সহ বিশিষ্ট শিক্ষক অধ্যাপকগণ। এদিনের অনুষ্ঠান প্রসঙ্গে জয়দেব অধিকারী জানান, হুগলি চুঁচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে প্রত্যেক বছরের মতো এবছর আমরা 13 নম্বর ওয়ার্ড কমিটির তরফ থেকে মিলনী পার্কে আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের আয়োজন করেছি। আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক মিলিয়ে প্রায় 32 জন ছাত্রছাত্রীকে আমরা আজকে সম্মানিত করছি। এখানে বিশিষ্ট লেখক থেকে শুরু করে শিক্ষক সকলের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে এবং সকল ছাত্রছাত্রীকে আমরা যাতে সম্মানিত করতে পারি, তারা যাতে তাদের শিক্ষার মান আরও উঁচুতে নিয়ে যেতে পারে এবং যে যা জীবনে যাতে স্থায়ী তারা জীবনকে
শিক্ষিত করে এবং তাদের কর্মক্ষেত্রে উন্নতির সাথে সাথে সমাজের কাজে লাগাতে পারে তার জন্য তাদেরকে আমরা আজকে উৎসাহিত করছি। বরুণ দাসের রিপোর্ট LMCL নিউজ হুগলি। আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 82%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সিটি কেবলের 319 নম্বর চ্যানেলের LMCL ক্লাসিকে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 8:30 এবং দুপুর 1:30। নমস্কার।